নতুন বছরের শুরুতেই ফুটবল দুনিয়া উত্তাল এক চমকপ্রদ গুঞ্জনে। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক কি লিভারপুল ফুটবল কিনতে আগ্রহী? যদিও খবরটি প্রথমে খুব একটা গুরুত্ব পায়নি, স্কটল্যান্ডের সানডে পোস্ট পত্রিকার প্রতিবেদন থেকে শুরু হওয়া এই আলোচনা ধীরে ধীরে বড় আকার ধারণ করেছে। বিষয়টি নতুন মোড় নেয় যখন ইলন মাস্কের বাবা এরল মাস্ক নিজেই স্বীকার করেন তার ছেলে লিভারপুলের মালিকানা নিতে আগ্রহী। টাইমস রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এরল মাস্ক লিভারপুলের প্রতি ইলনের আগ্রহ সত্যি, তবে তিনি আরও যোগ করেন এর মানে এই নয় যে সে ক্লাবটি কিনছে। হ্যাঁ, সে চায়, যে কেউ চাইবে, আমিও চাই। এরল মাস্ক আরও উল্লেখ করেন যে মাস্ক পরিবারের লিভারপুলের সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ইলনের নানির জন্ম লিভারপুলে, আর বিটলস ব্র্যান্ডের সদস্যদের সঙ্গে তার পারিবারিক পরিচয় ছিল। বর্তমানে লিভারপুলের মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের ফোনওয়ে স্পোর্টস গ্রুপ এফএসজি। 2010 সালে মাত্র 300 মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনেছিল তারা। ফোর্বসের মতে এখন ক্লাবটির মূল্য ছাড়িয়েছে 4.3 বিলিয়ন পাউন্ড। যদিও ফোনওয়ে স্পোর্টস গ্রুপ ক্লাবের কিছু শেয়ার বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে, তবে পুরো ক্লাবটি বিক্রির পরিকল্পনা তাদের নেই। এফএসজি এর সভাপতি মাইক গর্ডন একবার বলেছিলেন, লিভারপুলের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি অটুট। ক্লাবের ভবিষ্যৎ উন্নতির জন্য আমরা বিনিয়োগ গ্রহণ করতে আগ্রহী, তবে মালিকানা ছাড়ার পরিকল্পনা নেই। এফএসজি এর মালিকানায় থাকা অবস্থায় লিভারপুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 2018-19 মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতে, আর 19-20 মৌসুমে 30 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে। তবে গত বছর কিছু আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ক্লাবটিকে, যা এফএসজি সমর্থকদের একাংশের সমালোচনা কুড়িয়েছে। যদিও ইলন মাস্কের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি, তবে এই গুঞ্জন পুরোপুরি অমূলক নয়। এর আগে টুইটার কেনার সময়েও এমন অনেক জল্পনা ছিল, যা মাস্ক শেষ পর্যন্ত সত্য করে দেখান। সুতরাং টেসলা এবং স্পেস এক্স এর এই সফল উদ্যোক্তার হাত ধরে লিভারপুলের মালিকানা বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।